হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পলের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর কালকে বলেছিলাম যে আজকে আসতে পারবো না কি জানি না, তবে ছোট্ট করে একটু না এলেও ভালো লাগে না, তাই চলে এলাম দারুণ একটা কন্টেন্ট নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। খুব ছোট্ট করে হলেও বিষয়টা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। তো সেটা হলো যে এই যে গরমের যে সবজি বসানোর সময় চলে এসেছে, সেটা আমরা বুঝবো কী করে, বা আপনারাও বুঝবেন কি করে যে গরমের সবজি বসানোর সময় কিন্তু হয়ে গেছে। তো সেটা আপনারা বাগানে গেলেই বুঝতে পারবেন। কিভাবে বুঝতে পারবেন চলুন সেটা শেয়ার করি। তার আগে একবার এইটা শেয়ার করে নিই। এই দেখুন, এখানে মূলো গাছগুলো দেখে মানে প্রাণ ভরানো, সত্যিই প্রাণ ভরানো। আর একেবারে তেমন কিছুই ব্যবহার করিনি আমি এখানে খাবার হিসেবে, কিন্তু দু একবার ওই খোলের পাতলা তরল সারটা দিয়েছি। আর মাটিটা ভীষণ ভালো করে তৈরি করেছিলাম। আর এই মাটি তৈরি তো আপনাদের দেখিয়েওছিলাম তখন। আর এখানে বিটগুলো বেশ তাড়াতাড়ি দেখছি, ওই দেখুন বড় হচ্ছে। এই সবে সবে গাছটা বসালাম কয়েকদিন আগে। যেই চারাগুলো নিয়েছিলাম সেখানে কিন্তু চারা এখনও কতগুলো পড়েই আছে। আর এদিকে দেখুন বিটের চেহারা ভীষণ সুন্দর হয়েছে। আমার এক দিদিভাই বলেছ বিটের শাকও খাওয়া যায়, কিন্তু শাক আর কি খাবো, আসলে প্রচুর শাক বাগানে, তো খেয়েই শেষ করা যাচ্ছে না। আর এটা রেখে দিলাম, বেশি শাক তুললে আবার অনেক সময় বিটটা কিন্তু ভালো হয় না। তো এবারে চলুন, এই যে কি করে বুঝবেন যে গরমের সবজি বসানোর সময় হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন, এটা বেশ অনেক দিন আগে আমি লাল বরবটি আপনাদের দেখিয়েছি, অনেকবার যে বসিয়েছি শীতে। তখন দেখুন, এটা যতদিন বসিয়েছি এতদিন বরবটি এসে যাওয়ার কথা। তো যেহেতু এটা গরমের সবজি, শীতে কিন্তু এর গ্রোথ একদমই হয়নি। যেই না একটু রোদের তাপটা বেড়ে গেছে, এই দেখুন তরতরিয়ে বাড়তে শুরু করে দিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে গরমের সবজি বসানোর সময় কিন্তু হয়ে এসেছে। এবার এটাকে একটুখানি ছোট্ট মাচা করে রাখলেই এখান থেকে প্রচুর বরবটি পাওয়া যাবে। আর ওই যে এর যে মাদার গাছ, সেটা কিন্তু এই রকম একটা ছোট্ট টবেই হয়েছিল। তো আমিও একটা ছোট্ট টবেই করব। তো যেই গাছগুলো গরমের দেখবেন এখন কিন্তু সেই গাছগুলো একেবারে তরতরিয়ে বাড়ছে। তারপর এই যে গরমে জবা ভালো হয়, এই দেখুন জবার চেহারা দেখেই বুঝতে পারছেন যে ওদের সিজনেও কিন্তু একেবারে এগিয়ে এসেছে। আসলে এখন গরম আর শীত দুটোই কিন্তু সমান তালে চলবে। তো আর একটা জিনিসও আপনাদের দেখাই চলুন, সেটা দেখেও বোঝা যাচ্ছে যে গরম একেবারে আগত, মানে গরমের সবজির সময় হয়ে এসেছে। আর সেটা হচ্ছে এই দেখুন ঝিঙে গাছটা কেমন একদম ঝিমিয়ে একটা পড়েছিল, হঠাৎ করে দেখতে পাচ্ছি ঝিঙে গাছটা একেবারে তরতরিয়ে ওঠা শুরু হয়েছে। তার মানে এই যে গরম আসতে না আসতেই এদেরও কিন্তু আসার সময় হয়ে গেছে। আর ঝিঙে গাছটা অনেক দিনই একটু ছোট্ট হয়েই ছিল, এখান থেকে একটা ঝিঙেও পেয়েছি। এদিকেও আর একটা বসেছিলাম, তো ওটা নষ্ট হয়ে গেছে, ওটা আর হয়নি। এটা কিন্তু খুব ভালো গ্রোথ হতে শুরু করেছে। তো এই যে গরমের সবজি বসানোর সময় তার মানে হয়ে গেছে। তবে যেহেতু এখনও এই যে শীতের সবজি বাগান ভর্তি, অত তো আর জায়গা পাওয়া যাবে না, অল্প অল্প জায়গা করে এখন কিছু কিছু গরমের সবজি কিন্তু বসানো যেতে পারে। আর যদি কোনো ফাঁকা জায়গা থাকে তাহলে সেই ফাঁকা জায়গাগুলো এখন রেডি করে রাখা যেতে পারে। তো আমার কাছে সেই রকম কিছু ফাঁকা জায়গা নেই, কারণ এই যে এদিকে কপি গাছগুলো দিয়েছি, কপি গাছগুলো এখন অনেক দিনই এই জায়গাটা জুড়ে থাকবে। কিন্তু কপি যে এখান থেকে পাবো সেটা বুঝতে পারছি, গাছের যা গ্রোথ আছে খুব তাড়াতাড়ি এখানে কপি ধরবে। তারপর আলু তো এখনও ওঠানো বেশ অনেকটাই দেরি আছে, কারণ আলু হতে একটু সময় লাগবে, গাছ শুকাবে তারপরে তুলব। তার মানে আমার এই বেডটা মোটামুটি জুড়েই থাকবে আরও অনেক দিন। এদিকেও একটুখানি আলু দিয়েছি, শুধু ওইদিকে ওই যে আছে সর্ষেটা, ওইখানটা তোলা যেতে পারে। আর কালকে যে সর্ষে ফুলগুলো দেখালাম, বড়াগুলো যে কি ভালো হয়েছিল। আপনারাও কিন্তু এক পাশে এরকম একটুখানি সর্ষে করে সেই ফুলের বড়া খেতেই পারেন।
আর সেটা আমার মনে হয় এখনও করলে করা যেতে পারে, কারণ সর্ষে ফুল মানে সর্ষে গাছটা খুব তাড়াতাড়ি হয়। আর কিছু একটা এই যে পাখিতে দেখুন পাতাগুলো কীরকম করে খেয়ে গেছে চারপাশ থেকে। এটাই খুব ছোট্টবেলাতেই কুড়ি চলে এসেছিলো, তো আমি কুড়ি ভেঙে গাছটাকেই দেখুন একটুখানি বেশ এখন বাড়িয়ে নিয়েছি। আর এই চারাগুলো যে আমি কবে বসাতে পারবো বুঝতে পারছি না, বসিয়ে দিতে হবে চারাগুলোকে। আর এদিকে যেগুলো বসিয়েছিলাম ওই দেখুন কুড়ি সমেতই বসিয়েছিলাম, একটা ফুলও ফুটে গেছে। এবার এইগুলোকে রোদে দিয়ে দিই, এই যে এই দিকটায় রোদ আসবে। তো চলে এলাম একটু নিচে, আর এই দেখুন সেই যে ন্যাস্টেশিয়ামটা ওপরে ছিল আমি নিয়ে এসেছি নিচে। আর কীরকম ফুটছে ফুল, এই যে দু একটা ফুল মরেও গেছে, ভীষণ সুন্দর হয়েছে। আর কালারটা এত ব্রাইট, এই জায়গাটাকে একেবারে ফুটিয়ে রেখেছে। আর এইদিকে ওই যে দেখিয়েছিলাম অর্কিডটা, ওই দেখুন এখনও অ্যাজ ইট ইজ রয়েছে। আর একটু নোংরা পড়ে গেছে পাতাগুলোতে, ধুয়ে দিলেই ওই যে নোংরাটা চলে যাবে। আর আবার বেশ কিছুটা কুড়ি এই যে এসে গেছে। আর গ্লাডিওলাসগুলো যেগুলো ফুটেছিল এই যে এটাও আমি নিয়ে এসেছি। এই দেখুন নিচে আসলে অতটা রোদ পড়ে না, তো খুব ভালো এই যে নিচে থাকবে অনেক দিন। আর এইদিকে এই যে হলুদটাও বেশ সুন্দর ফুটছে, এখানে কিন্তু কালারটাও একটুখানি ভালো থাকবে, মানে রোদে যতটা একটু ফেড হয়ে যায় কালারগুলো, এখানে ওই ফেডটা হবে না, কালারটা বেশ ডিপ থাকবে। আর এদিকে যে গোলাপটা এনেছিল সেই গোলাপটা এত সুন্দর বাঁধন আর কালার, একদম অপূর্ব অপূর্ব। এই যে এদিকেও ফুটছে। আর অ্যাজেলিয়াগুলোও একেবারে মন ভরিয়ে দিচ্ছে। আর অ্যাজেলিয়া একবার ফুটলে ওই যে আগেও বলেছি আমি, বেশ অনেক দিন লাস্টিং করে। এটাও নিচের থেকে নিয়ে এসে ওপর থেকে এই যে নিচে নিয়ে এসেছি, এই যে ফুটেছিল এটা ওপরে। নিচে একটু রোদ কম থাকার কারণে এই যে লাস্টিংটা করে অনেক দিন। আর এখানে এই গাছটা আমি করেছিলাম একটা বোতলের মধ্যে, ওই দেখুন বোতল কাটাতে বসিয়েছিলাম, চারা করতে দিয়েছিলাম। আর এত সুন্দর কালার হয়েছে, একেবারে ভেলভেট কালার, ওপরটা মেরুন ডিপ, একেবারে অপূর্ব লাগছে। এই দিকটাই এই যে একটুখানি রোদ পায়, এই সাইডটায় কিছু গাছ রেখে দিয়েছি প্রাচীরের পাশে। তো আজ তবে এটুকুই থাক, আর কালকে ভিডিও বন্ধ থাকবে, কালকে আসতে পারবো না। আর আমিও চলে এসেছি আজকের ভিডিওর একদম শেষ পর্যায়ে। আর আপনারা এতক্ষণ যারা দেখলেন অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমার নতুন বন্ধুরা আছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।